আসসালামু আলাইকুম। বিডিল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সার্ভেয়ার ইসমাইল হোসেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ এই ভিডিওতে আলোচনা করব ডিপি খতিয়ান বা ওয়ার্কিং খতিয়ান নিয়ে। তো আপনাদের মধ্যে অনেক দালাল চক্র, যে সমস্ত লোক তারা একটা খতিয়ানের ভিতরে বিভিন্ন ধরনের লেখাকে এডিট করে তারা বলে যে এটা হলো ওয়ার্কিং ভলিউম বা এটা হলো একটি ডিপি খতিয়ান। তো দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যে খতিয়ানটি দেখাচ্ছি, এই খতিয়ানটি হলো কোনো এক দালাল চক্র বা কোনো এক ব্যক্তিবর্গের দাবিকৃত একটি খতিয়ান, যেটা হলো একটি ওয়ার্কিং ভলিউম বা একটি ডিপি খতিয়ান। এখন এখানে লেখা হলো বিএস খতিয়ান নং এত এত। তো এখন এই বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করার আগে আমরা অন্য আরও দুইটা ইমেজ দেখব। তো সেই ইমেজে তিনটা ইমেজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। করার পর আমি ডিপি খতিয়ান সম্পর্কে কিছু কথা বলবো। তো এখন আমি বাকি যে দুইটা ফরম্যাট আমি আমার অটোক্যাডে আমি রেখেছি, যাতে করে জুম করে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো যায়। এখন আবার কোনো এক ব্যক্তি দাবি করছে যে এটা হলো একটি ওয়ার্কিং ভলিউম। তো দেখুন, এইখানে একটা জেনারেল যে খতিয়ান, আমি যদি এই খতিয়ানের উপর ভিত্তি করে যদি আমি আপনাদের সামনে কথা বলি, তো এই খতিয়ানটা হলো একটা জেনারেল খতিয়ান, যে খতিয়ানটা সচরাচর আমরা ভূমি অফিস থেকে উঠালে বা ভূমি অফিসে বা বিভিন্ন রেকর্ড রুমে গেলে আমরা যে রেজিস্টার বা বালাম বইগুলো দেখতে পাই, সে বালাম বইতে যে লিপিবদ্ধকৃত যে খতিয়ানগুলো থাকে সেটা হলো এটা হলো সেই খতিয়ানের একটি অনুলিপি। তো এখন দেখলেন, তাহলে এখানে ডিপি খতিয়ানে যে যে তথ্যগুলো থাকার কথা, দলিল নাম্বার, কি সূত্রে মালিক, যে আশায় বিষয়, এখানে কিছুই লেখা নাই। কিন্তু কিছু দালাল চক্র এরা যখন এই ওয়ার্কিং ভলিউম বা ডিপি খতিয়ান দিবে বা উঠাই দিবে বলে, এবং তারা খতিয়ানটা এভাবে সংগ্রহ করে সাইটে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক লেখাগুলো লিখে দেয়। যদিও এখানে কোনো আনুষঙ্গিক লেখা আমি দেখতে পাচ্ছি না, এখানে যে লেখাগুলো আছে সবগুলোই একটা সাধারণ খতিয়ানে থাকে। তো তার বাইরে এখানে যে কোনো দলিল নাম্বার আছে, কোন সূত্রের মালিক, এই আনুষঙ্গিক বিষয় আছে, সেটা কিন্তু এখানে নাই। তো যেহেতু এখানে নাই, সেহেতু এটা হলো একটা সাধারণ খতিয়ান, আর সাধারণ খতিয়ানে যতটুকু তথ্য থাকার কথা এই খতিয়ানে আছে। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম কি এটা কোনো ওয়ার্কিং ভলিউম না। এখন আমি আপনাদের সামনে যে ইমেজটা দেখাবো, এটা হলো একটি বিডিএস জরিপ চলাকালীন সময় খরচা বা মাঠসূচি একটা রেজিস্টার বই, তথা একজন জরিপকারক যখন সরজমিনে জরিপ করার সময় যে ওয়ার্কিং ভলিউম, তথা আমরা ওয়ার্কিং ভলিউম বলতে যে আহামরি কিছু মনে করি, বিষয়টা কিন্তু তেমন নয়। একটা ওয়ার্কিং ভলিউম অর্থ হলো কাজের জন্য বা কাজের সুবিধার্থে যে তথ্যগুলো নোট করা হয়, সেটাই মূলত একটা ওয়ার্কিং ভলিউম বা একটা ওয়ার্কিং রেজিস্টার। তো জরিপ করা যখন, যেমন এটা হলো বিডিএস, তো বিডিএস জরিপ সরজমিনে যখন জরিপ করতে আসছে, তখন তারা যে রেজিস্টারটা ব্যবহার করছে সে রেজিস্টারটা হলো এরকম। তো এখানে লেখা আছে যে এখানে যদিও আমার স্ক্রিনশটটা আমি জাস্ট আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, আর এই ফরম্যাট নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, সেটা হলো ইসমাইল ল্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেলে আমি আলোচনা করেছি। তো এইখানে যে বিষয়টা, এখানে আপনার প্রতিটা জরিপের যে দাগ নাম্বারগুলো সেগুলো দেওয়া থাকবে। পরবর্তীতে হলো জমির শ্রেণী, যে খতিয়ানভুক্ত তথা খতিয়ান নাম্বার কত, দাগে মোট জমির পরিমাণ কত, প্রত্যেক দাগে কতটুকু জমি মালিকানা অংশ এখানে দিবে। এখানে কিন্তু এই যে ভলিউমটা, এখানে কিন্তু একজন ব্যক্তির কোনো তথ্য না, এখানে হলো একাধিক। এই সেটের দিক আরও অনেক কলাম আছে, যেখানে ব্যক্তির নাম, আনুষঙ্গিক বিষয়, তথা এই একটা পেজের ভিতরে 20 থেকে 30 জনের ডাটা এখানে লিপিবদ্ধ হবে। তো এখন পর্যায়ক্রমে যাওয়ার পর প্রকৃত দখলদার সংক্ষিপ্ত, তো এই দখলদার যে সংক্ষিপ্ত, এখানে আপনাদের বিভিন্ন দলিল নাম্বার বা জমির মালিকানার যে সম্পর্ক, সেগুলো এই কলামটাতে লিপিবদ্ধ করা হয়। এবং মন্তব্য কলাম যদি এখানে না ধরে, যদি কোনো কিছু এখানে লেখার প্রয়োজন পড়ে, অথবা এমন যদি কোনো কিছু এখানে উল্লেখ করার প্রয়োজন পড়ে যেগুলো আসলে তাদের কাছে অস্পষ্ট বা যেগুলো উল্লেখ করা দরকার, যেমন দখল সূত্রে বা বিভিন্ন ইস্যু থাকতে পারে, তো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। তো এখন আমি চলে যাব আবার প্রথম যে ইমেজটা আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই ইমেজটা। তো এখন কিছু দালাল চক্র লোক তারা বলতেছে যে এটা হলো একটি ওয়ার্কিং ভলিউম। এখন এই ভিডিওটা দেখে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন যে এটা আসলে ওয়ার্কিং ভলিউম কিনা, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে
এই যে লেখাগুলো, এখানে যে লেখাগুলো এবং এই সাইডের যে দলিল নাম্বার যে লেখাগুলো, এই লেখাগুলোর যে একজন ব্যক্তির হাতের লেখা কিনা, এবং যেহেতু বাংলাদেশের মাতৃভাষা হলো বাংলা এবং আমাদের দাপ্তরিক পর্যায়ে যত কার্যক্রম চলে সব কিছুই বাংলাতে থাকে, এটা অবশ্যই আপনারা জানেন। তো এখানে দেখুন, এখানে এই খতিয়ানটায় যেখানে যাবতীয় যা কিছু লেখা আছে না কেন, সব কিছুই কিন্তু বাংলাতেই লেখা আছে। এখানে সব কিছুই বাংলাতে লেখা আছে, কিন্তু এই যে এখানে দেখুন একটা সিগনেচার দেওয়া, সিগনেচারের একটা তারিখ দেওয়া, সেটাও কিন্তু বাংলাতেই লেখা। শুধুমাত্র অ্যাটেস্টেড এই যে সিলটা, এটা শুধুমাত্র ইংলিশে দেওয়া। হ্যাঁ, গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো এখানে কিন্তু এটা ছাড়া বিভিন্ন সাল তারিখ বা যাই কিছু বলি না কেন, সব কিছুই কিন্তু এখানে বাংলা ব্যবহার করা হয়েছে, বা গাণিতিক যে শব্দ বা বাক্য সেগুলো ব্যবহার করা হয়েছে। কিন্তু এইখানে দলিল নাম্বারগুলো যে ব্যবহার করা হয়েছে, এই দলিল নাম্বারগুলো কিন্তু পরিপূর্ণভাবেই ইংলিশে লেখা হয়েছে। এবং আমি যদি এখানে আরেকটা কথা বলি, সেটা হলো যে মালিকানার যে বিবরণ, মালিকগণের যে নামের যে লেখার যে ধরনটা এবং এখানে দলিল নাম্বার লেখার যে ধরনটা, এই ধরনের সঙ্গে তথা লেখার যে ক্যাটাগরি কিন্তু একজন ব্যক্তির না। যিনি দাপ্তরিক পর্যায়ে যিনি এই খতিয়ানটা লিখছে, তিনি তার রেজিস্টার মোতাবেক সেইখানে মালিকানা অংশ লিখছে, কিন্তু এটাকে সাইটে আবার এডিট করে এখানে দলিল নাম্বার লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই লিপিবদ্ধ করে আপনাদের বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম বা বিভিন্ন যোগাযোগ যে মাধ্যম আছে সেখানে তারা পোস্ট দিচ্ছে। এটা হলো প্রকৃত ওয়ার্কিং ভলিউম। আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, কিন্তু তারা আপনাদের সামনে যে কীভাবে উপস্থাপনা করতেছে এটাই হলো মূল বিষয়। এখন আপনার যদি এই লেখা, এই দুইটা, আমি এখানে বেশি কিছু উল্লেখ করলাম না বা বেশি কিছু বললাম না, এই দুইটা বিষয় যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তথা দলিল নাম্বারের ধরন এবং মালিকানার যে বিবরণের যে ধরন, এই দুইটা ধরনের যে লেখার যে গঠনগত দিক থেকে যে লেখার যে প্রকারভেদ, দুইটা যদি আপনারা একই রকম আপনাদের কাছে মনে হয় তাহলে আপনারা এটা মেনে নিতে পারেন। কিন্তু আমার কাছে এটা মনে হয় নাই। আমার কাছে এটা মনে হচ্ছে যে এখানে দুইজন ব্যক্তির হাতের লেখা এটা, যেখানে দুইজনেই লেখা হয়েছে, তথা দলিল নাম্বার একজন লিখছে এবং এটা হলো একজন লিখছে। তো সেখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে দুইজনে লিখলে সমস্যা কি? দেখুন, দুইজনে লিখলে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি একটা ফরম্যাটে সব জায়গায় বাংলা ভাষা ব্যবহার করা হলো এবং শুধুমাত্র দলিল নাম্বারের ক্ষেত্রে ইংলিশ। আমরা বিভিন্ন যে জাল দলিলগুলো শনাক্ত করি, এই জাল দলিল শনাক্তর ক্ষেত্রেও কিন্তু হ্যান্ড রাইটিংগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সব কিছু মিলায়ে আপনারা ফেসবুক বা বিভিন্ন যে যোগাযোগ মাধ্যমে যে খতিয়ানগুলো আপনাদেরকে দিবে বা ওয়ার্কিং ভলিউম ওঠাই দিবে, ডিপি খতিয়ান দিবে, আপনারা এটার উপরে কিঞ্চিত পরিমাণ আপনারা নির্ভর করবেন না। তো এটাই ছিল আপনাদের সচেতনতার জন্য একটি ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লাগে তাহলে বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।